দুই এআরও দুই এইআরওর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ। মুখ্য সচিবকে চিঠি। ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাসপেনশন হলে লঘু পাপে গুরুদণ্ড হবে, বক্তব্য অফিসার্স অ্যাসোসিয়েশনের। কঠিন পরিস্থিতির মধ্যে অনেক চাপ নিয়ে কাজ করতে হয় অফিসারদের। কমিশনের সঙ্গে বিষয়টি আলোচনা করে রিভিউয়ের আর্জি জানান। মুখ্য সচিবকে লেখা চিঠিতে আর্জি ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের। যাচাই না করেই নাম তোলার অভিযোগ 4 অফিসারের বিরুদ্ধে। 4 অফিসারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি কমিশনের। 4 অফিসারের মধ্যে রয়েছেন 2 ডব্লিউবিসিএস অফিসার। দুই এআরও দুই এইআরওর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ। মুখ্য সচিবকে চিঠি ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের। সাসপেনশন হলে লঘু পাপে গুরুদণ্ড হবে, এমনটাই বক্তব্য অফিসার্স অ্যাসোসিয়েশনের। কখনো নির্বাচন কমিশন, কখনো আবার বিজেপি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়গ্রামে সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের 1 বছর আগেই সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুললেন তিনি। এ নিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। শুধু নির্বাচন কমিশন কিংবা বিজেপি নয়, ঝাড়গ্রামের সভা থেকে বারবার অমিত শাহ এবং নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি নাচে, যেদিকে নাচাবে তেমনি নাচে। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা। ইলেকশন কমিশন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, যেভাবে সরকার এবং প্রশাসনকে ব্যবহার করে এসেছেন আরিজ আফতাবকে দিয়ে, সেটা বন্ধ করতে চাইছেন। তাই অস্পষ্ট হচ্ছে ওনার, বাকিটা ইলেকশন কমিশন বুঝবে। 2024 সালের লোকসভা ভোটে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিল 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস ভেঙে বিজেপি তৃণমূল কংগ্রেস তৈরি করেনি। বিজেপি নিজের দল নিজেরা তৈরি করেছে, নিজেদের মতাদর্শ নিয়ে এগিয়ে গেছে। বরঞ্চ তৃণমূল কংগ্রেস জন্মেছে বিজেপির কারণে। সেদিন কংগ্রেসের যখন গর্ভযন্ত্রণা উঠেছিল, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতো, তাহলে ওই দলটা সূর্যের আলো দেখতে পেত না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঝাড়গ্রামের সভা থেকে অমিত শাহকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেও নরেন্দ্র মোদীকে আক্রমণের পথে হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।